তারা যেন বলছিল ভারতীয় টি-20 দলের রোহিত শর্মাকে জায়গা দেওয়াটা একেবারেই ঠিক হয়নি। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে যখন প্রথম দুটি টি-20 ম্যাচে তিনি 0 করলেন, তখনই কিন্তু অনেক ক্রিকেট সমর্থক, অনেক ক্রিকেট বিশ্লেষক রে করে তেড়ে এসেছিলেন যে রোহিত শর্মাকে এই বুড়ো বয়সে কেন আবার টি-20 ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য রেখে দলে জায়গা দেওয়া হলো। অনেকেই কিন্তু বলেছেন যে রোহিত শর্মা বুড়ো হয়ে গেছেন, তাকে এই বুড়ো বয়সে খেলতে দেওয়া উচিত নয়, কারণ এই বুড়ো বয়সে তিনি আর ভেলকি দেখাতে পারবেন না। কিন্তু রোহিত শর্মা যে অন্য মাপের ব্যাটসম্যান গুরু, তিনি দেখিয়েছেন যে তিনি কি জিনিস, আরো একবার প্রমাণ করে দিয়েছেন। যখন দলের 4 উইকেট পড়ে গেল তখন তিনি ধরে খেললেন, আর যখন ম্যাচটা একটু স্টেবল পরিস্থিতিতে এলো, রিঙ্কু সিং তাকে যোগ্য সঙ্গত করলেন, তখন কিন্তু তিনি চিনিয়েছেন তার জাত, তিনি দেখিয়েছেন তার আসল রূপ। একেবারে বাঘের বাচ্চার মতো লড়ে গেছেন তিনি। মাত্র 69 বলে 121 রানের একটা ইনিংস খেলে গেছেন, যদিও রিঙ্কু সিংও 39 বলে 69 রানের একটা অনবদ্য ইনিংস খেলে গেছেন। আর এরপরেই কিন্তু এই সমস্ত সমালোচকরা একেবারে চুপ। আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপে যখন ভারতীয় দলকে রোহিত শর্মা শুরুয়াতটা ভালো দিচ্ছিলেন, ভারতীয় দল ভালো পারফরমেন্স করছিলেন, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছিল ফাইনালে। রোহিত শর্মা হয়তো শুরুয়াতটা দিয়েছিলেন, কিন্তু যখন উইকেট পড়েছিল তখন তার উচিত ছিল একটু নিজেকে ধরে খেলার। আক্রমণাত্মক মেজাজে খেলতে গিয়ে ম্যাক্সওয়েলকে দিয়েছিলেন উইকেট, আর রোহিত শর্মার উইকেট পড়ার পরেই কিন্তু ভারতীয় দল কোলাপস হয়ে যায়। যদিও বিরাট কোহলি একটু ফাইট করেছিলেন, তবে এই ফাইট কাজে আসেনি। অস্ট্রেলিয়া দল ভারতকে অল্প রানে বেঁধে ফেলে এবং তারা এই ওয়ার্ল্ড কাপটা জিতে নিয়েছিল। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু রোহিত শর্মার অন্য রূপ আমরা দেখতে চাই। রোহিত শর্মা যেন টি-20 ওয়ার্ল্ড কাপেও ধরে খেলেন, যেন ম্যাচ শেষ করার প্রবণতা রাখেন। 20 ওভারের তো খেলা, আর রোহিত শর্মা যদি চলে বস, সেদিন কোনো দলের সাধ্য নেই যে ভারতীয় দলকে হারিয়ে দিবে।